বাট আমি এটা কনফার্ম ওভার কনফার্ম যে বাংলাদেশের যে কোনো ছবি চাইতে সবচেয়ে ব্যয়বহুল ছবি এটা, দেশের যে কোনো ছবি চাইতে সবচেয়ে ব্যয়বহুল ছবি এটা। ও মাই গড, বরবাদ সিনেমা নিয়ে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন বরবাদ সিনেমার একজন গুণী এবং কি ভারী শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। রীতিমতো বোমা ফাটিয়ে দিয়ে একাকার করে দিয়েছে বরবাদকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? সবাইকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজটাকে ধামায় ফলো দেন। বরবাদ সিনেমার এক্সক্লুসিভ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা এতদিন প্যাকের প্যাকের করেছিলাম যে দরদ বরবাদ হচ্ছে হাই মানে কোয়ালিটির সিনেমা, হাই লার্জ স্কেলের সিনেমা। আমরা অনেক কথাই বলেছি, বাট অনেকেই হচ্ছে আমাদের কথা ট্রাস্ট করেন নাই, বলছেন আমরা মিথ্যা কথা বলি, বরাবর মিথ্যা কথা বলে আসছি। বাট টু বি অনেস্ট, যখন সিনেমার একজন মেইন আর্টিস্ট মিশা সওদাগর কিন্তু অনেক শক্তিমান অভিনেতা এবং কি তার ক্যারেক্টারটা বরবাদ সিনেমা একদম মারাত্মক লেভেলে, এক্সট্রিম লেভেলে তার ক্যারেক্টার। সো ওখানে না যাই তার ক্যারেক্টার আমরা রিভিল না করি, সিনেমাটা হলে দেখতে তারপর হচ্ছে ক্যারেক্টার আপনারা রিভিল করে নেবেন। দেখেন, একজন অভিনেতা যখন তার সিনেমার কথা বলে, ফার্স্ট টাইম কিন্তু মিশা ভাই বলে নিয়েছে যে ডিরেক্টর সাহেব আমাকে পারমিশন দেয়, তারপরেও বলছি। সো এই যে দেখেন, একটা সিনেমা শুধু যে একজন ডিরেক্টরের অধীনে হয়ে যায় না, নেভার এভার দ্যাট। এখানে অনেকগুলো আর্টিস্টের কম্বিনেশন আছে। সো সবকিছু মিলিয়ে বরবাদ হচ্ছে একটা বিগেস্ট লার্জ স্কেলের সিনেমা, যেটা মিশা সওদাগর বলে দিয়েছে। এবং কি 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 পরিমাণ ভায়োলেশনস কিংবা কি পরিমাণ সীমারেখা, মানে আউট অফ কন্ট্রোল, আউট অফ সাইড, আউট অফ মাইন্ড বলে আমরা যে ওয়ার্ডটার সাথে পরিচিত কিংবা সম্পৃক্ত, যে মানে মানে চিন্তা ভাবনার বাহিরে, আমরা বাংলা চলচ্চিত্র যেভাবে চিন্তা ভাবনা করছি, যেভাবে ধ্যান ধারণা করছি, তারও বাহিরে গিয়ে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে শাকিব খানের বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়। এখন দেখেন, সবাই বলবেন ডিরেক্টরের নাম বলছি, প্রডিউসার। সিরিয়াসলি এই প্রডিউসারের ভাই কইলজা আছে, মানতে হবে। বরবাদের যে প্রডিউসার আছে তার সত্যি কলিজা আছে। এই বাজারে, এই ছোট্ট একটা বাজারে এত কোটি টাকা ইনভেস্ট করে বাংলা সিনেমার প্রতি, এটা জাস্ট আনবিলিভেবল। সিরিয়াসলি বলছি, দিস ইজ আনবিলিভেবল। একটা চিন্তা ভাবনা তার সেই প্রডিউসার নিয়েছে এবং কি হাই রিক্সে সে কাজটা করছে। ভাই, বাংলা সিনেমার প্রেক্ষাপটে 20-22 কোটি টাকার সিনেমা, ইটস এ নট সো ইজি, ইটস এ হিউজ অ্যামাউন্ট, সো টাফ। শাকিব খান বলেই প্রডিউসার সে রিক্সটা নিয়েছে, আনডাউটলি সে রিক্সটা প্রডিউসার বলেই নিয়েছে। শাকিব খান বলে সেই প্রডিউসার সেই রিক্সটা নিয়েছে, কারণ শাকিব খান আর যাই হোক মানি ব্যাক, অর্থাৎ টাকাটা রিটার্ন চলে আসবে এনি হাউ, টুডে অর টুমোরো সেই সিনেমার টাকা রিটার্ন আসবে। সো সেই রিক্স থেকে সেই রিক্সটা নিয়েছে। এত লার্জ স্কেলের সিনেমা, এত হাই ভোল্টেজের সিনেমা, এর বাজেটটা তো হবেই ভাই। যেখানে হচ্ছে শাহরুখ খান, সালমান খান, আমির খান, অমিতাভ বচ্চন শুটিং করেছে সেইসব স্টুডিওতে শুটিং করছে শাকিব খান। সো দিস ইজ আনবিলিভেবল একটা সিনেমা হতে যাচ্ছে। জাস্ট এক কথায় বলবো, বরবাদ এমন একটি কন্টেন্ট হতে যাচ্ছে বাংলা সিনেমার আশেপাশে, এর আগে পরে পূর্বের ইতিহাস ঘাটলে এখন পর্যন্ত এত হাই ভোল্টেজের কন্টেন্ট কিংবা এত হাই বাজেটের কন্টেন্ট, সিরিয়াসলি বলছি, আগে পরে কোনো চলচ্চিত্র দেখা যায় নাই। আপনারা বলবেন অনেক সিনেমা ভাই এগুলো সব মিথ্যা, ডাহা, বানোয়াট, ভণ্ডামি, ভাওতাবাজি, এক কথায় পরিষ্কার। বাট বরবাদ, টু বি অনেস্ট, এটা এত হাই ভোল্টেজের সিনেমা, বুঝছেন না? মুম্বাইয়ের মতো একটা দেশে শুটিং, মুম্বাইয়ের মতো একটা শহরে শুটিং করছে, মানে হাই কস্টলি স্টুডিও ভাড়াগুলো আপনারা মানে বিলিভ করবেন না যে কত টাকা পার আওয়ার পে করতে হয় তাদেরকে। এত হাই বাজেটের সিনেমা কিংবা লার্জ স্কেলের বরবাদ জাস্ট একটা ড্রিম বাংলাদেশের জন্য, বাংলা সিনেমার জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য একটা ড্রিম। টু বি অনেস্ট, ওয়ানলি ড্রিম। এখানে আর কিচ্ছু না যেখান থেকে টাকা রিকভারি হবে। আমি জানি না প্রডিউসার আপা কি, মানে যাই হোক, শাকিব খান, বারবার বলছে শাকিব খান বলে এটা পসিবল হচ্ছে, শাকিব খান বলে তারা রিক্সা নিয়েছে। সো মিশা সওদাগরের কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আশা করি সাকিবিয়ানরা আপনারাও আমার সাথে, মিশা ভাইয়ের সাথে সম্পূর্ণরূপে একমত হবেন। এটা হাই ভোল্টেজ লার্জ স্কেলের সিনেমা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।